জীবনে সফল আর অসফল মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় জানো? সেটা টাকা নয়, সেটা প্রতিভাও নয়, সেটা হলো মানসিকতা, অর্থাৎ মাইন্ডসেট। তোমার মানসিকতা ঠিক করে দেয় তুমি জীবনের চ্যালেঞ্জগুলো কেমনভাবে মোকাবিলা করবে। কষ্টে ভেঙে পড়বে নাকি উঠে দাঁড়িয়ে লড়বে, সেটা নির্ভর করে তোমার চিন্তার শক্তির ওপর। যে মানুষ নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই জিততে পারে, কারণ মনই হলো সেই জায়গা যেখানে সবকিছু শুরু হয়। তুমি প্রথমে মনে জিতো, তারপর বাস্তবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর যখন তুমি ভাবো আজ আমি পারব, সেই মুহূর্তেই তোমার মস্তিষ্কে এক ধরনের এনার্জি তৈরি হয়। এই এনার্জিই তোমাকে এগিয়ে নিয়ে যায়। তাই আজ আমরা কথা বলবো দ্য পাওয়ার অফ মাইন্ডসেট, অর্থাৎ মনের শক্তি নিয়ে। কিভাবে চিন্তার ধরন বদলালে পুরো জীবনটাই বদলে যেতে পারে। মাইন্ডসেট আসলে কি? মাইন্ডসেট মানে, সহজভাবে বললে, তোমার ভাবার ধরন। তুমি কেমনভাবে কোনো বিষয়কে দেখো, কেমনভাবে প্রতিক্রিয়া দাও, সেটাই তোমার মানসিকতা। যেমন ধরো, দুটি মানুষ একই সমস্যায় পড়ল। একজন বলল আমার দ্বারা হবে না, আরেকজন বলল চেষ্টা করে দেখি, হয়তো পারব। দুজনের পরিস্থিতি এক, কিন্তু ফলাফল আলাদা হবে, কারণ তাদের মাইন্ডসেট আলাদা। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে তোমার মস্তিষ্ক সমাধান খোঁজা শুরু করে। আর যদি মনে করো না আমি পারব না, তাহলে তোমার মস্তিষ্কও থেমে যায়। তাই বলা হয় ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। তুমি যেমনভাবে ভাবো তেমনভাবেই তুমি গড়ে ওঠো। ভাবো থমাস এডিসনের কথা। তিনি যখন ইলেকট্রিক বাল্ব বানানোর চেষ্টা করছিলেন তখন হাজারবার ব্যর্থ হয়েছিলেন। লোকেরা তাকে বলেছিল তুমি ব্যর্থ, কিন্তু এডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এই কথার ভেতরেই লুকিয়ে আছে গ্রোথ মাইন্ডসেটের আসল অর্থ। তিনি সমস্যাকে ব্যর্থতা হিসাবে না দেখে শিখতে থাকার সুযোগ হিসাবে দেখেছিলেন। এটাই শক্তিশালী মানসিকতার পার্থক্য। যাদের মানসিকতা শক্তিশালী তারা জানে জীবনে একদিনে কিছুই পাওয়া যায় না। তারা জানে ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন করে শেখার শুরু। একটা কথা মনে রেখো, মানুষ হারলে শেষ হয় না, সে শেষ হয় যখন সে হার মানে। তুমি যখন ভেতরে ভেঙে পড়ো না, তখন কেউ তোমাকে বাইরে থেকে হারাতে পারে না। মাইকেল জর্ডানকে বলা হয় বিশ্বের সেরা বাস্কেটবল খেলোয়াড়দের একজন, কিন্তু জানো কি, স্কুল টিম থেকে একবার তাকে বাদ দেওয়া হয়েছিল। বেশিরভাগ মানুষ হলে হয়তো সেখানেই থেমে যেত, কিন্তু জর্ডান সেটা অপমান হিসাবে না দেখে প্রেরণা হিসাবে নিয়েছিলেন। তিনি বলেছিলেন আই ফেল্ড ওভার অ্যান্ড ওভার এগেন ইন মাই লাইফ অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই সাকসিড। তিনি যতবার ফেল করেছেন ততবার নিজের মানসিকতাকে শক্তিশালী করেছেন, আর সেটাই তাকে ইতিহাসের অংশ করেছে। তাহলে বুঝলে তো, মাইন্ডসেট মানে শুধু পজিটিভ চিন্তা নয়, এটা হলো নিজেকে বিশ্বাস করার সাহস। এটা হলো একটা মনোভাব যা বলে আমি হাল ছাড়ব না। তুমি যদি নিজের মনকে জয় করতে শেখো, তাহলে জীবনের সবচেয়ে বড় পাহাড়ও তোমাকে আটকাতে পারবে না। প্রত্যেক মানুষের ভেতরে দুটি মানসিকতা কাজ করে, একটা হলো ফিক্সড মাইন্ডসেট, আরেকটা হলো গ্রোথ মাইন্ডসেট। এই দুই ধরনের মানসিকতার পার্থক্যই ঠিক করে দেয় তুমি জীবনে কত দূর যেতে পারবে। ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা ভাবে আমি যেমন তেমনই থাকব, আমি তেমন বুদ্ধিমান না, আমার ভাগ্যেরটা নেই। এরা চেষ্টার আগেই হাল ছেড়ে দেয়, কারণ তারা বিশ্বাস করে না যে পরিবর্তন সম্ভব। ফিক্সড মাইন্ডসেটের মানুষরা ব্যর্থতাকে ভয় পায়। তারা ভাবে ভুল করা মানে অপমান, তাই তারা নিরাপদ জায়গায় থাকতে চায়, যেখানে চ্যালেঞ্জ কম, ঝুঁকি কম, কিন্তু উন্নতিও নেই। গ্রোথ মাইন্ডসেট মানে কি জানো? গ্রোথ মাইন্ডসেট মানে হল যখন তুমি বিশ্বাস করো যে তোমার ক্ষমতা, বুদ্ধি বা প্রতিভা স্থির নয়, এটা পরিবর্তনযোগ্য। তুমি চেষ্টা করলেই নিজেকে উন্নত করতে পারবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটাকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করা, এটাই হলো গ্রোথ মাইন্ডসেটের শক্তি। তুমি যখন মনে করো যে আমি এখন পারছি না, কিন্তু আমি যদি চেষ্টা করি তাহলে পারব, তখন তোমার মস্তিষ্ক সমাধান খোঁজা শুরু করে দেয়। আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় অনেকবার স্কুল থেকে বকাঝকা খেয়েছিলেন। শিক্ষকেরা বলেছিলেন এই ছেলেটার মাথা ঠিক নেই, কিছুই শিখতে পারে না, কিন্তু আইনস্টাইন নিজেকে বিশ্বাস করেছিলেন। তিনি জানতেন তার চিন্তার ধরন আলাদা, আর সেটাই একদিন তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী বানিয়েছে। যদি তিনি ফিক্সড মাইন্ডসেটের মতো ভাবতেন, তাহলে হয়তো পৃথিবী কখনো থিওরি অফ রিলেটিভিটি দেখত না। এটাই গ্রোথ মাইন্ডসেটের শক্তি। ধরো তুমি একটা নতুন স্কিল শিখছ,
যেমন ভিডিও এডিটিং বা ইংরেজি বলা। শুরুর দিকে ভুল হবে, উচ্চারণ ভুল হবে, কাজ খারাপ লাগবে। এমন সময় ফিক্স মাইন্ডসেট বলে, আমি পারবো না, এটা আমার জন্য না। আর গ্রোথ মাইন্ডসেট বলে, আমি প্রতিদিন একটু একটু করে শিখছি, একদিন ঠিক পারব। তোমার মস্তিষ্ক ঠিক যেভাবে ব্যায়াম করলে শরীর শক্ত হয়, তেমনভাবে নতুন কিছু শেখার সময়ও নিজেকে ট্রেন করে শক্ত হতে শেখায়। এই কারণেই মাইন্ডসেট ট্রেনিং এত গুরুত্বপূর্ণ। যখন তুমি গ্রোথ মাইন্ডসেট নিয়ে বাঁচো, তুমি ভয়কে হারিয়ে ফেলো। কারণ তখন তুমি জানো, ভুল করা মানে শেষ নয়, এটা শেখার শুরু। তুমি তখন আর অন্যের মতামত নিয়ে চিন্তা করো না। তুমি জানো, আজ আমি শিখছি, কাল আমি বেড়ে উঠব। একজন সফল মানুষ দিনে দিনে তৈরি হয় না, সে তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট চেষ্টার মাধ্যমে, যা হয় শুধুমাত্র গ্রোথ মাইন্ডসেট থেকে। জেকে রাউলিং তার জীবনের এক সময় খুব খারাপ অবস্থায় ছিলেন। চাকরি ছিল না, সংসার ভেঙে গেছিল, হাতে টাকাও ছিল না। তবুও তিনি লিখে চলেছিলেন, কারণ তার ভেতরে ছিল একটাই বিশ্বাস, আমি পারব। তিনি প্রথমে 12টা প্রকাশনী সংস্থা থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু তিনি থামেননি। ফলাফল কি? আজ হ্যারি পটার বইগুলো কোটি কোটি মানুষ পড়ছে। যদি তার ফিক্সড মাইন্ডসেট থাকত, তাহলে হয়তো তিনি প্রথম ব্যর্থতার পরেই হাল ছেড়ে দিতেন। কিন্তু গ্রোথ মাইন্ডসেট তাকে ইতিহাস গড়তে সাহায্য করেছে। তাহলে বুঝলে তো পার্থক্যটা? ফিক্সড মাইন্ডসেট বলে, আমি পারব না, আর গ্রোথ মাইন্ডসেট বলে, এখন না পারলেও একদিন পারবই। এই সামান্য পার্থক্যই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। তুমি আজ যদি নিজের ভাবনা বদলাতে পারো, তাহলে আগামীকাল তোমার জীবন বদলে যাবে। তোমার মনই তোমার ভবিষ্যতের নকশা আঁকে, তাই সেটাকে ইতিবাচক, দৃঢ় আর সাহসী করে তোলো। এখন তুমি জানো যে শক্তিশালী মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, এই মাইন্ডসেট তৈরি করব কিভাবে? আমরা জন্ম থেকেই আত্মবিশ্বাসী বা সাহসী হয়ে আসি না, আমরা এগুলো অভ্যেসের মাধ্যমে গড়ে তুলি। শক্তিশালী মানসিকতা মানে হলো এমন এক মানসিক অবস্থা যেখানে তুমি ভয়কে জিততে শিখবে, চাপের মধ্যেও স্থির থাকতে পারবে, আর প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নেবে। এই অংশে আমরা শিখব 7টি শক্তিশালী উপায়, যেগুলো তোমাকে একদম ভেতর থেকে বদলে দিতে পারে। প্রথম ধাপ হল নিজের ভাবনা সম্পর্কে সচেতন হওয়া। আমরা প্রতিদিন প্রায় 60,000 থেকে 70,000 চিন্তা করি, আর তার বেশিরভাগই হয় নেতিবাচক। যেমন আমি পারব না, বা আমি যথেষ্ট ভালো নই, বা আমার ভাগ্যে নেই। এই চিন্তাগুলোই তোমার বাস্তবতাকে তৈরি করে। তাই যখনই এমন কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসে, নিজেকে বলো, স্টপ, এটা শুধু একটা চিন্তা, বাস্তবতা নয়। এরপর সেটাকে বদলে বলো, আমি চেষ্টা করব, আমি শিখব, আমি এগিয়ে যাব। এই ছোট্ট পরিবর্তন তোমার মস্তিষ্ককে নতুনভাবে প্রোগ্রাম করতে শুরু করবে। 2. প্রতিদিন নিজের সাথে ইতিবাচক কথা বলো। তুমি প্রতিদিন নিজের সাথে কেমন কথা বলো, তা তোমার আত্মবিশ্বাস নির্ধারণ করে। যদি তুমি প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো না, আমার সময় খারাপ, তাহলে তোমার মন সেটাই বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু যদি তুমি নিজেকে বলো, আমি সক্ষম, আমি শিখছি, আমি উন্নতি করছি, তাহলে তোমার মনও সেই এনার্জিতে ভরে উঠবে। তুমি চাইলে সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে বলতে পারো, আজ আমি আত্মবিশ্বাসী, আমি প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছি, আমার মানসিকতা ইতিবাচক। এই ছোট্ট অ্যাফার্মেশনস তোমার মাইন্ডসেটকে ধীরে ধীরে বদলে দেবে। 3. ব্যর্থতাকে ভয় নয়, শিক্ষক হিসেবে দেখো। যারা সফল, তারা ব্যর্থতাকে ভয় পায় না। তারা জানে প্রতিটি ব্যর্থতা একটা শিক্ষা। তুমি যদি কোনো কিছুতে ব্যর্থ হও, নিজেকে দোষ দিও না, বরং প্রশ্ন করো, আমি এখান থেকে কি শিখতে পারি। একবার ভাবো, বেবি যখন হাঁটা শেখে, তখন সে পড়ে যায় বারবার, কিন্তু সে হাল ছাড়ে না। সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, তাই একদিন সে দৌড়াতে পারে। আমিও তেমনই। তুমি যতবার চেষ্টা করবে, ততবার শক্ত হবে। ফেলিয়ার ইজ নট দি এন্ড, ইটস আ লেসন। 4. নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখো। তোমার চারপাশের মানুষ তোমার মানসিকতা গড়ে তোলে। যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা সবসময় অভিযোগ করে, যারা বলে এটা অসম্ভব, তাহলে তোমার ভেতরের আগুনও ধীরে ধীরে নিভে যাবে। কিন্তু যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা তোমাকে অনুপ্রেরণা দেয়, যারা নিজের স্বপ্ন নিয়ে কাজ করে, তাহলে তোমার ভেতরেও নতুন এনার্জি আসবে। একটা কথা মনে রেখো, ইউ বিকাম লাইক দ্য পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। তাই বেছে নাও কাদের সঙ্গে সময় কাটাচ্ছ। 5. কৃতজ্ঞতা চর্চা করো, প্র্যাকটিস গ্র্যাটিটিউড। প্রতিদিন কিছু না কিছু নিয়ে কৃতজ্ঞ হও।
যেমন তোমার পরিবার, বন্ধু, স্বাস্থ্য বা এমনকি তোমার শ্বাস নেওয়ার ক্ষমতা। যখন তুমি কৃতজ্ঞতা অনুভব করো তখন তোমার মন নেতিবাচক চিন্তা থেকে সরে আসে এবং তুমি নিজের জীবনের ভালো দিকগুলো দেখতে শেখো। রাতে ঘুমানোর আগে 3টে জিনিস লিখে ফেলো আজকের দিনের জন্য যেগুলোতে তুমি কৃতজ্ঞ। এই ছোট্ট অভ্যাস তোমার মানসিকতা বদলে দিতে পারে। 6. নিজের সময়ের মূল্য দাও। শক্তিশালী মানসিকতার মানুষ জানে সময়ের দাম। তারা অলসভাবে সময় নষ্ট করে না, তারা সময়কে বিনিয়োগ করে, শেখায়, কাজের মধ্যে, উন্নতির পথে। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো। 5 মিনিট মেডিটেশন করো, 10 মিনিট বই পড়ো বা নিজের লক্ষ্যগুলো লিখে রাখো। যখন তুমি নিজের সময়ের কদর করতে শেখো তখন তোমার মনও বুঝতে শেখে যে তুমি সত্যি বড় কিছু চাও। 7. নিজের ভেতরের কণ্ঠে বিশ্বাস রাখো। সবাই তোমার স্বপ্ন বুঝবে না, সবাই তোমার পথে তোমার সঙ্গে হাঁটবেও না, কিন্তু যদি তুমি নিজের ভেতরের কণ্ঠকে শোনো, যে কণ্ঠ বলে আমি পারব, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। বিশ্বাস করো, তোমার মধ্যে আছে সেই শক্তি যা পাহাড় সরিয়ে দিতে পারে। তুমি শুধু সেই বিশ্বাসটা ধরে রাখো। শক্তিশালী মানসিকতা রাতারাতি তৈরি হয় না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। যখন তুমি ভয় পেলেও চেষ্টা করো, যখন তুমি ব্যর্থ হলেও উঠে দাঁড়াও, যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখনই তুমি আসলে এক অদম্য মানুষে পরিণত হচ্ছ। তাই মনে দেখো, তুমি তোমার চিন্তার মতোই শক্তিশালী। তোমার মনকে বদলাও, তোমার জীবনও বদলে যাবে। কখনো কখনো একটা গল্প আমাদের জীবনে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তথ্য, পরামর্শ, বই সবই ভালো, কিন্তু বাস্তব মানুষের গল্প আমাদের শেখায় যদি তারা পারে, আমিও পারব। এই অংশে আমরা এমন কিছু বাস্তব উদাহরণ শুনব যারা কঠিন পরিস্থিতিতেও হাল না ছেড়ে নিজের মাইন্ডসেট দিয়ে জীবন পাল্টে দিয়েছেন। নিক ভুজিসিক, হাত পা ছাড়া মানুষ, তবুও অদম্য মানসিকতা। নিক ভুজিসিক জন্মেছিলেন এক বিরল রোগ নিয়ে। তার কোনো হাত পা ছিল না। ছোটবেলায় মানুষ তাকে দেখে ভয় পেত, হাসত, অপমান করত। একসময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। কিন্তু একদিন তার ভেতরে কিছু জেগে উঠল। একটা কণ্ঠ বলল, যদি আমি আমার অবস্থাকে বদলে না পারি, তাহলে আমি আমার দৃষ্টিভঙ্গি বদলাব। সেই দিন থেকে তিনি ঠিক করলেন, তিনি নিজের সীমাবদ্ধতাকে বাধা হিসেবে দেখবেন না, বরং সেটাকে শক্তিতে রূপ দেবেন। আজ নিক একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার। তিনি শত শত দেশে ঘুরে মানুষকে শেখান, লাইফ ইজন্ট অ্যাবাউট হোয়াট ইউ কান্ট ডু, ইটস অ্যাবাউট হোয়াট ইউ ক্যান ডু উইথ হোয়াট ইউ হ্যাভ। এটাই হলো মাইন্ডসেটের ম্যাজিক। ওপ্রা উইনফ্রে, দরিদ্রতা থেকে বিশ্বসেরা মহিলা উদ্যোক্তা। ওপ্রা উইনফ্রে ছোটবেলায় চরম দরিদ্রতায় বড় হয়েছেন। শৈশবে সহ্য করেছেন নির্যাতন, অপমান, ক্ষুধা, সবকিছু। কিন্তু তিনি কখনো নিজের ভেতরের বিশ্বাস হারাননি। তার ফিক্সড মাইন্ডসেট থাকলে হয়তো তিনি বলতেন, আমার জন্মই খারাপ পরিবারে, আমি কিছুই করতে পারবো না। কিন্তু তিনি বলেছিলেন, আমি আমার অতীত নই, আমি আমার ভবিষ্যৎ। ওপ্রা নিজের ভয়কে শক্তিতে পরিণত করেছিলেন। তিনি সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন, বারবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। আজ তিনি বিশ্বের অন্যতম সফল মহিলা উদ্যোক্তা, একজন বিলিয়নের এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা। এটাই হলো গ্রোথ মাইন্ডসেট। অবস্থা যেমনই হোক, তুমি পারো সেটা বদলাতে, যদি মন দিয়ে বিশ্বাস করো। কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স, কেএফসির প্রতিষ্ঠাতা। তুমি নিশ্চয়ই কেএফসি চেনো, তাই না? কিন্তু জানো কি, এর প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স তার সফলতা পেয়েছিলেন ৬৫ বছর বয়সে। এর আগে তিনি ১০০৯ বার ব্যর্থ হয়েছিলেন। তিনি একবার বলেছিলেন, দে রিজেক্টেড মাই আইডিয়া এগেন অ্যান্ড এগেন, বাট আই বিলিভড ওয়ান ডে সামওয়ান উইল সে ইয়েস। যখন তার বয়স ছিল ৬৫, তখন হাতে ছিল মাত্র $১০৫, কিন্তু ছিল একটাই জিনিস, অদম্য মানসিকতা। তিনি নিজের ফ্রায়েড চিকেন রেসিপি নিয়ে আবার পথে নামেন, এবং সেই ছোট আইডিয়াই আজ বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই গল্প শেখায়, বয়স, সময়, ব্যর্থতা কিছুই তোমার বাধা নয়, যদি তোমার মাইন্ডসেট দৃঢ় থাকে। এলন মাস্ক বারবার ব্যর্থ হয়েও থামেননি। এলন মাস্ককে আজ সবাই চেনে। টেসলা, স্পেসএক্স, নিউরালিঙ্ক সবই তার সৃষ্টি। কিন্তু খুব কম মানুষ জানে তিনি কতবার ব্যর্থ হয়েছেন। প্রথম 3টি স্পেসএক্স রকেট লঞ্চ সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তার পুরো কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল।
কর্মচারীরা চাকরি ছেড়ে চলে যাচ্ছিল। কিন্তু এলন বলেন, আই উইল নেভার গিভ আপ, ইভেন ইফ উই ফেল আই উইল ট্রাই এগেন। চতুর্থবার যখন তিনি চেষ্টা করলেন, রকেট সফলভাবে উড়ল এবং ইতিহাস তৈরি হল। এলনের গল্প আমাদের শেখায়, মাইন্ডসেট মানে হলো ভয় পেলেও চেষ্টা চালিয়ে যাওয়া, কারণ প্রতিটি ব্যর্থতার পরেই একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে। এডিসন, হাজার ব্যর্থতার পর এক আলোর সৃষ্টি। থমাস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে প্রায় 1000 বার ব্যর্থ হয়েছিলেন। লোকেরা বলেছিল, তুমি পাগল। কিন্তু তিনি বলেছিলেন, আই হ্যাভ নট ফেল্ড, আই হ্যাভ জাস্ট ফাউন্ড 10,000 ওয়েজ দ্যাট ডোন্ট ওয়ার্ক। তুমি কল্পনা করো, যদি তিনি 500তম চেষ্টা পরে থমে যেতেন, তাহলে আজ হয়তো এই আলোই থাকতো না। এটাই মাইন্ডসেটের প্রকৃত শক্তি। 1000 বার ফেল করলেও একবার বিশ্বাস রাখলেই ইতিহাস বদলে যায়। এই গল্পগুলো আমাদের একটাই বার্তা দেয়, মাইন্ডসেট ইজ এভরিথিং। তুমি কোথা থেকে এসেছো, তোমার বয়স কত, তোমার পিছনের গল্প কি, এসব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমি নিজের মনের ভেতর কি ভাবছ। যদি তুমি মনে করো আমি পারবো, তাহলে তোমার মস্তিষ্ক সমাধান খুঁজে বের করবে। কিন্তু যদি তুমি ভাবো আমি পারবো না, তাহলে সেই ভাবনাই তোমাকে আটকে রাখবে। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটি দৃঢ় মাইন্ডসেট। অনেকেই ভাবে পজিটিভ চিন্তা মানে শুধু ভালোভাবে ভাবা, কিন্তু আসলে এর পেছনে রয়েছে শক্তিশালী বৈজ্ঞানিক ভিত্তি। তোমার মস্তিষ্ক এমনভাবে তৈরি যা তোমার চিন্তা, অভ্যাস আর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজেকে পুনর্গঠন করতে পারে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটির নাম হল নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি মস্তিষ্কের পরিবর্তনের ক্ষমতা। আগে বিজ্ঞানীরা ভাবতেন একবার প্রাপ্তবয়স্ক হলে মস্তিষ্কের গঠন স্থায়ী হয়ে যায়, কিন্তু এখন গবেষণা প্রমাণ করেছে আমাদের মস্তিষ্ক জীবনের শেষ দিন পর্যন্ত বদলাতে পারে। তুমি যখন নতুন কিছু শেখো, কোনো ভুল থেকে শিক্ষা নাও বা নিজের চিন্তার ধরন পাল্টাও, তোমার মস্তিষ্কের ভেতর নতুন নিউরাল কানেকশনস তৈরি হয়। সহজভাবে বললে, তুমি যেভাবে ভাবো, তোমার মস্তিষ্ক সেভাবেই নতুন রাস্তা বানাতে শুরু করে। তাই তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে ইতিবাচকভাবে ভাবো, তোমার মস্তিষ্ক ধীরে ধীরে আই ক্যান ধরনের চিন্তার রাস্তা শক্ত করে তোলে। আর যদি তুমি বারবার ভাবো আমি পারবো না, তাহলে সেই নেতিবাচক রাস্তা শক্ত হয়। অর্থাৎ তোমার চিন্তাই তোমার মস্তিষ্কের গঠন নির্ধারণ করে। রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা মস্তিষ্কের ফিল্টার সিস্টেম। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি কোনো একটা নতুন জিনিস চাও, যেমন নতুন মোবাইল বা গাড়ি, তখন সেই জিনিসটা চারপাশে বেশি দেখতে পাও? এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো তোমার মস্তিষ্কের রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এই সিস্টেম তোমার মস্তিষ্কের এক ধরনের ফিল্টার, যা ঠিক করে দেয় তুমি কোন তথ্যগুলো দেখবে আর কোনগুলো উপেক্ষা করবে। তুমি যদি বারবার ভাবো আমি ব্যর্থ, তোমার RAS এমন ঘটনাগুলো খুঁজে বের করবে যেগুলো প্রমাণ করে তুমি সত্যিই ব্যর্থ। কিন্তু যদি তুমি ভাবো আমি সক্ষম, তোমার RAS এমন সুযোগগুলো দেখাবে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই চিন্তা শুধু মানসিক নয়, এটা তোমার বাস্তবতাকেও বদলে দেয়। হরমোনস অ্যান্ড মাইন্ডসেট। চিন্তা বদলালে রাসায়নিকও বদলে যায়। তুমি যখন ভয় পাও, রাগ করো বা হতাশ হও, তোমার শরীর তখন কর্টিসল নামে একটা হরমোন তৈরি করে। এটা হলো স্ট্রেস হরমোন, যা তোমাকে দুর্বল করে দেয়, মনের এনার্জি কমিয়ে দেয়। কিন্তু তুমি যখন কৃতজ্ঞতা অনুভব করো, আত্মবিশ্বাসে ভরপুর থাকো, তোমার শরীরে তৈরি হয় ডোপামিন এবং সেরোটোনিন। এই হরমোনগুলো তোমাকে সুখী, আত্মবিশ্বাসী এবং মনোযোগী রাখে। অর্থাৎ তুমি যেমনভাবে ভাবো, তোমার শরীরও তেমনভাবে প্রতিক্রিয়া দেয়। তাই যারা পজিটিভ মাইন্ডসেট নিয়ে বাঁচে, তারা শুধু মানসিক নয়, শারীরিকভাবেও বেশি স্বাস্থ্যবান থাকে। গ্রোথ মাইন্ডসেটের বৈজ্ঞানিক প্রমাণ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ক্যারল ডুয়েক অনেক বছর ধরে গবেষণা করেছেন মাইন্ডসেট নিয়ে। তিনি দেখেছেন যেসব শিক্ষার্থীর গ্রোথ মাইন্ডসেট আছে, অর্থাৎ যারা বিশ্বাস করে আমি শিখতে পারব, তারা ধীরে ধীরে অন্যদের চেয়ে ভালো ফলাফল করে। আর যাদের ফিক্সড মাইন্ডসেট, তারা প্রথমে ব্যর্থ হলে সহজে হাল ছেড়ে দেয়, কারণ তারা ভাবে আমার বুদ্ধি সীমিত। এই গবেষণা প্রমাণ করে সাফল্যের চাবিকাঠি হল IQ নয়, মাইন্ডসেট। তুমি যদি নিজের উন্নতির সম্ভাবনায় বিশ্বাস রাখো, তাহলে তোমার মস্তিষ্ক নিজেই সেই বিশ্বাস অনুযায়ী কাজ করতে শুরু করে। ভিজুয়ালাইজেশন, মনের ছবির প্রভাব। ভিজুয়ালাইজেশন মানে কল্পনায় নিজেকে সফল অবস্থায় দেখা।
এটা শুনতে সাধারণ লাগলেও গবেষণায় দেখা গেছে যখন তুমি কোনো কিছু কল্পনা করো তোমার মস্তিষ্ক সেটা বাস্তবে করার মতোই প্রতিক্রিয়া দেয়। একটি পরীক্ষায় কিছু অ্যাথলিটকে বলা হয় শুধু কল্পনায় দৌড়াতে। তাদের মস্তিষ্কে দেখা গেছে যেন তারা সত্যিই দৌড়াচ্ছে। এর মানে তোমার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবের মধ্যে পার্থক্য করে না। তুমি যতবার সাফল্যের ছবি মনে কল্পনা করবে তোমার মস্তিষ্ক সেই সাফল্যের প্রস্তুতি নিতে শুরু করবে। চিন্তা বদলানোর বাস্তব কৌশল। এখন প্রশ্ন হল, এই বিজ্ঞানকে কাজে লাগাবো কিভাবে? তুমি প্রতিদিন নিম্নলিখিত ছোট পদক্ষেপগুলো নিতে পারো। সকালে জাগার পর 5 মিনিট ভিজুয়ালাইজেশন করো। নিজের লক্ষ্য পূরণ হয়েছে এমনভাবে কল্পনা করো। প্রতিদিন অ্যাফার্মেশন বলো, যেমন আমি সক্ষম, আমি উন্নতি করছি, আমার মানসিকতা শক্তিশালী। নেতিবাচক চিন্তা ধরা পড়লে সঙ্গে সঙ্গে বদলে ফেলো। নিজের সাফল্যগুলো নোট করো, যত ছোটই হোক সেটাকে উদযাপন করো। এগুলো তোমার মস্তিষ্কের পজিটিভ নিউরাল পাথওয়ে শক্তিশালী করবে। মাইন্ডসেট কোনো জাদু নয়, এটা বিজ্ঞান। তুমি যেমনভাবে ভাবো তেমনভাবেই তোমার মস্তিষ্ক, হরমোন, এমনকি তোমার জীবনের সুযোগগুলো কাজ করতে শুরু করে। যখন তুমি নিজের চিন্তাকে পজিটিভ দিকেই চালিত করো তখন পুরো বিশ্ব যেন তোমার জন্য কাজ করা শুরু করে। তাই মনে রেখো, চেঞ্জ ইয়োর থটস অ্যান্ড ইয়োর ব্রেইন উইল চেঞ্জ টু। আর তখনই তুমি অনুভব করবে তোমার ভেতরের শক্তি বাইরের বাস্তবতাকে পাল্টে দিচ্ছে। মনের শক্তি তৈরি হয় শুধু চিন্তা ভাবনার মাধ্যমে নয়, এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে। যদি তুমি নিজের দৈনন্দিন জীবনে কিছু ছোট নিয়ম মানো তাহলে তোমার মাইন্ডসেট ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং সেই শক্তি তোমাকে কঠিন পরিস্থিতিতেও থামতে দেবে না। এখানে কিছু দৈনন্দিন অভ্যাস দেওয়া হলো যা তোমার মনের শক্তি বাড়াবে। 1. সকালে ধীরে ধীরে দিন শুরু করা। মর্নিং রিচুয়াল। সকালটা হলো দিনের সবচেয়ে শক্তিশালী সময়। যদি তুমি সকালে ধীরভাবে মনকে প্রস্তুত করে দিন শুরু করো তাহলে পুরো দিনটা ইতিবাচকভাবে কাটবে। কিছু প্র্যাকটিক্যাল টিপস। ঘুম থেকে উঠে 5-10 মিনিট ধ্যান বা ব্রিদিং এক্সারসাইজ করো। আয়নায় তাকিয়ে 3টি পজিটিভ অ্যাফার্মেশন বলো। উদাহরণ, আমি সক্ষম, আজ আমার জন্য নতুন সুযোগ, আমি শান্ত এবং শক্তিশালী। দিনের জন্য 1 বা 2টা লক্ষ্য লিখে রাখো। এই ছোট অভ্যাসগুলো তোমার মনকে প্রেরণা ও ফোকাস দেবে। 2. নিয়মিত পড়াশোনা বা শেখার অভ্যাস, কন্টিনিউয়াস লার্নিং। গ্রোথ মাইন্ডসেট মানে হল কখনো শেখা বন্ধ না করা। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করো, চাই সেটা বই, আর্টিকেল, ভিডিও বা নতুন স্কিল হোক। নতুন কিছু শিখলে তোমার মস্তিষ্ক নতুন রাস্তা তৈরি করে এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। প্র্যাকটিক্যাল টিপস। প্রতিদিন 20 থেকে 30 মিনিট নতুন কিছু পড়ো বা শেখো। শিখলে তা প্র্যাকটিস করো, শুধু পড়ো না। শেখার সময় ছোট ছোট লক্ষ্য রাখো, ধাপে ধাপে এগো। 3. শারীরিক ব্যায়াম, এক্সারসাইজ। শরীর এবং মন আলাদা নয়। শারীরিক শক্তি মানসিক শক্তি বাড়ায়। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি, যোগ বা ব্যায়াম করো। এতে শুধু শরীর সুস্থ থাকবে না, ডোপামিন ও সেরোটোনিন হরমোন তৈরি হবে যা তোমার মনকে ইতিবাচক রাখবে। ব্যায়াম করলে নিজের ভেতরের আমি পারব বিশ্বাস আরও শক্ত হয়। 4. লক্ষ্য নির্ধারণ এবং ছোট বিজয় উদযাপন। গোল সেটিং অ্যান্ড স্মল উইন্স। মাইন্ডসেট শক্ত রাখতে প্রয়োজন নিজের অগ্রগতিকে লক্ষ্য করা। প্রতিদিনের ছোট লক্ষ্য রাখো। দিনের শেষে দেখে নাও তুমি কি অর্জন করেছ। ছোট জয়ের জন্য নিজেকে পুরস্কৃত করো। যদি তুমি ছোট জয়গুলো উপেক্ষা করো তাহলে মন বলবে আমি কিছু করিনি। তবে ছোট জয়গুলো উদযাপন করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। 5. নেতিবাচক চিন্তা আটকানো। স্টপ নেগেটিভ সেলফ টক। তোমার মনের শক্তি হারাতে পারে সবচেয়ে সহজভাবে নেতিবাচক চিন্তা। যখনই মনে আসে আমি পারবো না বা এটা কঠিন, সঙ্গে সঙ্গে নিজেকে বলো এটি শুধু একটি চিন্তা, আমি চেষ্টা করব। প্রতিদিন কিছু সময় নাও, নিজের নেতিবাচক ভাবনাগুলো লিখে ফেলো। তারপর প্রতিটা ভাবনাকে ইতিবাচকভাবে বদলে ফেলো। 6.
ধ্যান ও মাইন্ডফুলনেস চর্চা, মেডিটেশন অ্যান্ড মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হল বর্তমান মুহূর্তে সম্পূর্ণ মনোযোগ দেওয়া। প্রতিদিন ৫-১০ মিনিট মেডিটেশন করলেই তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখবে। ফলে মানসিক চাপ কমে, মন শান্ত হয়, মনোযোগ বাড়ে, গ্রোথ মাইন্ডসেট সহজে গড়ে ওঠে। ৭. কৃতজ্ঞতা এবং ইতিবাচক পরিবেশ। প্রতিদিন অন্তত ৩টি জিনিস লিখে রাখো যার জন্য তুমি কৃতজ্ঞ, যেমন পরিবার, বন্ধু, স্বাস্থ্যের ভালো থাকা, নতুন শেখা ইত্যাদি। এছাড়া নিজের চারপাশে রাখো ইতিবাচক মানুষ, যারা তোমাকে প্রেরণা দেয়, তোমার স্বপ্নের প্রতি বিশ্বাস রাখে। এই অভ্যাসগুলো তোমার মনের শক্তি ও আত্মবিশ্বাস বাড়াবে। ৮. চ্যালেঞ্জ গ্রহণ করা। গ্রোথ মাইন্ডসেটের মানুষ জানে চ্যালেঞ্জ হলো সুযোগ। প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জ নাও, নতুন স্কিল শেখা, ভয়কে মোকাবিলা করা, অজানা পরিবেশে কাজ করা। চ্যালেঞ্জ মোকাবিলা করলে তুমি ভয়কে জয় করবে এবং তোমার মাইন্ডসেট আরও শক্ত হবে। ৯. নিজের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা। প্রতিদিন রাতে ৫ মিনিট সময় নাও। আজকের দিন কেমন কাটল, তুমি কি শিখেছ, কি করতে পারো ভালো, তা লিখে রাখো। এটি তোমাকে শেখাবে নিজের অভ্যাস ও চিন্তা কিভাবে উন্নত করা যায়, এবং প্রতিদিনই তুমি একটু একটু করে মস্তিষ্ককে নতুন রাস্তায় নিয়ে যাবে। দৈনন্দিন ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। মাইন্ডসেট তৈরি হয় রাতারাতি নয়, বরং প্রতিদিনের চেষ্টার মাধ্যমে। সকালে ধ্যান করো, নতুন কিছু শেখো, নিজেকে ইতিবাচকভাবে বলো, চ্যালেঞ্জ গ্রহণ করো, নেতিবাচক চিন্তাকে সরাও এবং ছোট বিজয় উদযাপন করো। এই অভ্যাসগুলো তোমার মস্তিষ্ককে শক্তিশালী করবে আর জীবনের যে কোনো পরিস্থিতিতে তোমাকে অদম্য করবে। আমরা আজ যাত্রা করেছি মানসিকতার শক্তি, বিজ্ঞান, বাস্তব উদাহরণ এবং দৈনন্দিন অভ্যেসের জগতে। এখন সময় এসেছে সেই সব শিক্ষাকে একত্রিত করে তোমার জীবনে প্রয়োগ করার। সফলতা কেবল এক রাতের গল্প নয়, এটা হলো দৃঢ় মাইন্ডসেট, অদম্য মনোবল এবং ধারাবাহিক চেষ্টার ফল। তোমার ভেতরের শক্তিকে জাগাও। তুমি হয়তো ভাবছ, আমি পারব না। এটি স্বাভাবিক, সবাই কখনো এমন ভেবে হাল ছাড়তে চায়। কিন্তু মনে রেখো, তোমার ভেতরের শক্তি বড়। তুমি যখন ভেতরের ভয়কে জয় করো, তখন বাইরের প্রতিটি বাধাই ছোট হয়ে যায়। প্রতিদিন নিজেকে বলো, আই অ্যাম কেপেবল, আই অ্যাম স্ট্রং, আই ক্যান ওভারকাম এনিথিং। এই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিটি দিন নতুন সুযোগ। প্রতিটি নতুন দিন তোমাকে নতুন সুযোগ দেয়। ভুল, ব্যর্থতা, হতাশা এগুলো অতীতের অংশ। আজ তুমি নতুনভাবে শুরু করতে পারো। গ্রোথ মাইন্ডসেট মানে হলো আমি এখনও শিখছি, আমি আরও ভালো হতে পারি। তুমি যদি প্রতিদিন এই ভাবনায় বাঁচো, তাহলে হোক ছোট ছোট চেষ্টা, সব মিলিয়ে তুমি একদিন বড় লক্ষ্য অর্জন করবে। ব্যর্থতা মানেই শেষ নয়। আমরা যারা সফল তারা জানে ব্যর্থতা হলো শিক্ষার এক অংশ। এডিসন 1000 বার ব্যর্থ হলেও আলোকবাতি আবিষ্কার করেছিলেন। এলন মাস্ক বারবার রকেট ফেল করেও সফল হয়েছেন। নিক ভুজিসিক নিজের শারীরিক সীমাবদ্ধতা জয় করেছেন। তোমার ব্যর্থতাও শুধু তোমাকে শক্তিশালী করবে যদি তুমি নিজের বিশ্বাস হারাও না। আজ থেকে নিজের মস্তিষ্ককে প্রোগ্রাম করো, ইতিবাচক চিন্তা করো, নতুন কিছু শেখার চেষ্টা করো, নেতিবাচক ভয়কে জয় করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি আজ কি শিখলাম, আমি কিভাবে আরও শক্তিশালী হলাম। এই ছোট প্রশ্নগুলো প্রতিদিন তোমাকে ধীরে ধীরে অপরাজেয় করে তুলবে। বিশ্বাস রাখো, তুমি পারবে। মনে রেখো, কোনো শারীরিক শক্তি, বুদ্ধিমত্তা বা সুযোগের অভাব কখনো বাধা হতে পারবে না। যদি তোমার ভেতরে থাকে দৃঢ় বিশ্বাস, আমি পারব, আমি পারব, আমি পারব, তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তুমি যে জায়গা থেকে শুরু করছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কোথায় যাচ্ছ। মাইন্ডসেট ঠিক থাকলে তুমি যে কোনো লক্ষ্য ছুঁতে পারো। আজ থেকে নিজের চিন্তাকে বন্ধনমুক্ত করো। ভয়কে, নেতিবাচকতা, আত্মসন্দেহকে দূরে সরাও। প্রতিদিন একটু একটু করে নিজের মাইন্ডসেট শক্ত করো।
ছোট ছোট অভ্যাস, ধৈর্য, চেষ্টা সব মিলিয়ে তোমাকে অদম্য করবে। তুমি যা ভাবো তা হবে, তুমি যা বিশ্বাস করো তা অর্জিত হবে। এটাই মনের শক্তির মহিমা। সুতরাং আজই শুরু করো। নিজের শক্তিকে চিনি, নিজের সম্ভাবনাকে বিশ্বাস করো এবং মনে রেখো তুমি অসীম, তুমি শক্তিশালী, তুমি অপরাজেয়। মাইন্ডসেট পরিবর্তন করে জীবন পরিবর্তন করা সম্ভব। আজ তুমি যা শিখেছ তা প্রয়োগ করো। ভয়কে জয় করো, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো। তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে।